হ্যালো ব্যবসায় বিস্তারিত দর্শক, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনি কি জানেন এই একটি রিমোট কন্ট্রোল গাড়ি যেগুলো চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে মোটামুটি 600 থেকে 800 টাকা খরচ হয়, কিন্তু দেশের মার্কেটে 2400 থেকে দোকান ভেদে 3000 টাকা পর্যন্ত বিক্রি হয়। প্রায় 2.5 থেকে 3 গুণ পর্যন্ত প্রফিট করা যায় এই ধরনের খেলনার গাড়িগুলো ইম্পোর্ট করে। আজকে আলোচনা করব খেলনার প্রোডাক্টের বাংলাদেশে বাজার সম্ভাবনা এবং আপনি কিভাবে মোটামুটি অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারেন। তো কথা না বলে শুরু করা যাক ব্যবসায় বিস্তারের আজকের পর্বটি। বাংলাদেশের মোট জনসংখ্যার 33% হচ্ছে শিশু, কিশোর এবং যুবক, বলতে গেলে যাদের বয়স 18 বা তার নিচে। এই হিসাবে আপনি আমাদের দেশের কাস্টমার সেগমেন্টকে 3টা ভাগে ভাগ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে যাদের বয়স 6 মাস থেকে 3 বছরের মধ্যে, আরেকটি হচ্ছে যাদের হচ্ছে 3 থেকে 6 বছর, আরেকটি হচ্ছে 6 থেকে 12 বছর বা তার অধিক। তো আপনি যদি 3টা ক্যাটাগরিতে ভাগ করেন, আপনি দেখবেন কি আপনার আশেপাশে প্রচুর পরিমাণে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো আমরা আশেপাশে বিভিন্ন জায়গা থেকে কিনি। খুব সস্তা, চিপ, 10-20 টাকার খেলনা বাদ দিলে বাকি সবগুলো খেলনাই বাংলাদেশে যে সকল মার্কেটে পাওয়া যায় সবকিছু আসলে চায়না থেকে আমদানি করা হয়। ম্যাক্সিমাম খেলনা চায়না থেকে আসে এই কারণে, কারণ গোটা দুনিয়ার যে খেলনার বাজার সেটা একচেটিয়া দখল করে রেখেছে চায়না, এবং সবগুলো খেলনা এবং টয়ের মধ্যে আপনি দেখবেন সামহাও মেড ইন চায়না। তো একটা নতুন করে আপনি যদি চান যে হ্যাঁ আমি দেশে ফ্যাক্টরি করব বা দেশে হচ্ছে আমি ইন্ডাস্ট্রি ক্রিয়েট করব, আপনার প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে। আর চাইনিজ টেকনোলজি বা হচ্ছে ওভারঅল সবকিছু যদি আপনি হিসাব করেন, মার্কেট, র ম্যাটেরিয়াল, বাংলাদেশের জন্য এটা আসলে অতটুকু এখন পর্যন্ত ফিজিবল না। তবে আপনি চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে আপনি ব্যবসা করতে পারেন। অনেক ইউনিক প্রোডাক্ট রয়েছে। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব 3 ধরনের প্রোডাক্ট ক্রাইটেরিয়া, যেগুলো দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ এগুলো খুব ভালো মার্কেট ডিমান্ড। আপনি একটু গুগল করলে, একটু অনলাইন শপগুলোতে, দারাজে বা হচ্ছে পিকাপোতে বিভিন্ন জায়গায় সার্চ করলে আপনি দেখবেন যে এগুলো খুব ভালো সেল হয়, এবং এগুলো সোর্সিংও চায়না থেকে খুব সহজে করা যায়। আমি সোর্সিং এর কিছু লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন আমি কথা বলছি যে 3 ধরনের প্রোডাক্ট যেগুলো আপনার বাংলাদেশের মার্কেটে চলবেই চলবে। নাম্বার 1, সেটি হচ্ছে শিশুদের শিক্ষামূলক টয়স। আপনি এখনকার সময় দেখবেন যে বিভিন্ন ধরনের এডুকেটিভ পেন থাকে, বইয়ের উপরে লেখা যায় ABCD, সেটার উপর টাচ করলে হচ্ছে গান করে, ছবি হয় বা সামথিং হয়। এই ধরনের ইন্টারেক্টিভ টয়স যেগুলোকে আসলে আমরা খেলনা বললে সেগুলো আসলে লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তো এখনকার সময় আসলে বাচ্চারা খুব পরিমাণে মোবাইল ফোন আসক্ত। একটা সময় ছিল বাচ্চাদেরকে বলতে হয় বাচ্চারা তোমরা খেলাধুলা করবা না, তোমরা বসে টিভি দেখো বা বসে লেখাপড়া করো। এখন বাবা মারা চায় যে তার বাচ্চা বিভিন্ন ধরনের খেলনা নিয়ে খেলুক, কারণ এখানে তার ব্রেন ডেভেলপমেন্ট হয়। একটা স্ক্রিনে বা একটা টিভিতে বা একটা মোবাইলে সারাদিন বসে থাকলে আসলে এখানে অতটুকু শেখা থাকে না। আর বাচ্চাদের যে ইমাজিনেশন, যে কল্পনার জগৎ, সেই জগৎকে আরো বেশি ইনহ্যান্স করে বিভিন্ন ধরনের শিক্ষামূলক খেলনাগুলো। তো আপনি ছোটদের এই ধরনের জিনিসপত্র বাংলাদেশে আনলে সেটা চলবেই চলবে, বা আমরা কিনবে সবসময়। আপনার গ্রামে বলেন, শহরে বলেন, আপনি খুব বড় করে ইম্পোর্ট করে বিভিন্ন জায়গায় ডিলারও নিয়োগ করতে পারেন। ছোট লটে আগে এনে মার্কেট সার্ভে করতে পারেন। এটা আসলে অনেকগুলো বই রয়েছে। এরপর নাম্বার 2, এটা হচ্ছে একটু এডুকেটিভ টয়স, যেমন হচ্ছে আপনি অন্যরকম বিজ্ঞান বক্স মতো আরো অনেক কিছু, যেটা হয়তো রিসেন্ট বাংলাদেশে লাস্ট কয়েক বছর খুব জনপ্রিয় হয়েছে। এই ধরনের আরো অনেক ধরনের খেলনা রয়েছে, যেমন লোগো, যেগুলোকে আমরা ছোটবেলায় লিগো সেট বলতাম, আর্মি সেট বলতাম। এগুলো দিয়ে আসলে অনেক কিছু তৈরি করা যায়, বানানো যায়, কনস্ট্রাকশন কাজ করা যায়। তারপরে হচ্ছে আসলে এগুলা দিয়ে অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা যায়। বাচ্চারা একবার এই জিনিস যে পছন্দ করবে, সে এটা বছরের পর বছর এটা খেলতে চাইবে এবং রাখতে চাইবে। যার ফলশ্রুতিতে হবে কি, আপনি একটা রিপিটেটিভ কাস্টমার পাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ধরনের খেলনাগুলো যখন দেখবে যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য হেল্প করতেছে, একটা বাচ্চা এই খেলনা দিয়ে এই ধরনের একটা ঘর বানালো বা একটা নতুন কোনো কিছু তৈরি করলো, অন্য একটা বাচ্চাকে দেখালে সেও তখন সেটা তৈরি করতে চাবে। একটা রেডিমেড, আপনি ফর এক্সাম্পল বাস বা একটা রেডিমেড একটা প্লেন দিয়ে খেলতে না যতটুকু মজা, এই বয়সে এসে যাদের বয়স মোটামুটি 6 বছর, 5-6 থেকে আস্তে আস্তে উপর দিকে যায়, তখন সে নিজে কোনো কিছু বিল্ড করতে পারলে, নিজে তৈরি করে খেলতে পারলে সেটা তার কাছে আরো অনেক বেশি ভালো লাগে, এবং এই ভালো লাগাটা অন্যদেরকে আরো ইনফ্লুয়েন্স করে। ফর এক্সাম্পল একটা বাচ্চা একটা লোগো সেট দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা টয় বানালো, সেটা গিয়ে সে স্কুলে ক্লাসমেটদেরকে দেখালো, তারা বললো যে আল্লাহ এটা কোন জায়গায় বানাইছো বা কিভাবে পাইছো, তখন দেখবেন কি আপনার জিনিসটা মুখে মুখে ছড়াই গেল এবং মানুষজন এটা একসেপ্ট করবে। 3 ধরনের ক্যাটাগরি, তাদেরকে আপনি বলতে পারেন যে যাদের বয়স মোটামুটি 10 থেকে 12 বছর বা তার উপরে। এখনকার সময় যে সকল জিনিসপত্র আমরা সাইফাই বা সায়েন্স ফিকশন মুভিগুলোতে দেখি, সেগুলি টুডে টুমোরো টয় হিসেবে মার্কেটে চলে আসে। একদম ছোট বাচ্চারা সায়েন্স ফিকশন বুঝে না, তবে একটু বড় হলে সায়েন্স ফিকশনের ব্যাপারগুলো তাদের মাথায় কাজ করে। এই ধরনের অনেক ধরনের খেলনা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, যেগুলো হচ্ছে আসলে বাহিরের দেশে, আমাদের দেশে একটু বড় ছেলে যার বয়স 16 বছর, 18 বছর বা 20 বছর, সে কোনো একটা খেলনা দিয়ে খেললে সমাজে তাকে খারাপ চোখে দেখে। কিন্তু মোবাইলে বসে পাবজি বা হচ্ছে ফ্রি ফায়ার খেলে তখন খারাপ চোখে দেখে না। কিন্তু পাবজি, ফ্রি ফায়ার যে সবসময় ব্রেনের জন্য ভালো এমন না।
এই বয়সে অনেক ধরনের খেলনা পাওয়া যায়, যেমন হচ্ছে আরসি কন্ট্রোল, রেডিও কন্ট্রোল, এয়ারপ্লেন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রোন বা সামথিং এই ধরনের, যেগুলো হচ্ছে কাস্টম বিল্ড করা যায়। এবং এগুলোর মাধ্যমে আসলে হচ্ছে একদিকে ব্রেন ডেভেলপমেন্ট হয়, অন্যদিকে হচ্ছে আরো বেশি ইনোভেশনের প্রতি আমাদের বাচ্চা কাচ্চাদের আগ্রহ বাড়বে। তো আলটিমেটলি আপনি যদি এই 3টা ক্রাইটেরিয়ার খেলনা নিয়ে কাজ করতে চান, আপনি সহজে করতে পারবেন। এগুলো কিছু রিসোর্স লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এবার আসা যাক এই ধরনের খেলনাগুলোর আপনি আসলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ব্যাপারগুলো কিভাবে সামলাবেন। আমি আসলে আসি একদম ছোটদের খেলনা, যাদের বয়স হচ্ছে ফর এক্সাম্পল 6 মাস থেকে শুরু করে আমি 3 বছর 4 বছর বললাম, এদের আসলে ক্রয় ক্ষমতা নেই, ওরা ইনকাম করে না, ওরা শুধু খরচ করতে পারে। তো তখন মেইনলি আসলে আপনার কাস্টমার সে বাচ্চারা না, বাচ্চার বাবা মা। আপনি তাদেরকে যদি কনভিন্স করতে পারেন, সোশ্যাল মিডিয়ার থ্রুতে ভালো বিজ্ঞাপন বানালেন, ভিডিও তৈরি করলেন, বাবা মার রিভিউ দিলেন, দেখা গেল কি এক বাবা মা অন্যদেরকে এনকারেজ করলো, এবং হচ্ছে অনলাইনের থ্রুতে আপনি কিছু খেলনা বিক্রি করতে পারবেন। আর বিভিন্ন দোকানে তো অলরেডি এগুলো কিনে আপনি যদি ডিস্ট্রিবিউট করতে পারেন, আমি প্রথমে বলবো না এটা অনেক বড় চ্যানেল, অনেক ইনভেস্ট করতে হয়। ছোট পরিসরে আপনি জাস্ট 1 লক্ষ টাকার খেলনা বা 50,000 টাকার খেলনা আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে বিক্রি করা শুরু করলেন, যখন দেখলেন যে মোটামুটি আপনার স্টকে 30-40% সেল হয়ে গেছে, অর্ডার আসতেছে, তখন আপনি আস্তে আস্তে আরো লার্জার অ্যামাউন্টের দিকে আগাতে পারেন। আর চাইনা অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যেমন হচ্ছে taobao.com, তারপর হচ্ছে 1299। এটা ছাড়া বাংলাদেশে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করা যায় খুব অল্প পরিমাণে। ফর এক্সাম্পল চায়না টু বিডি, এখান থেকে আমি বেশ কিছু প্রোডাক্ট আনিয়েছি বিভিন্ন জনের জন্য, এবং মোটামুটি একটু সময় লাগলেও সাশ্রয়। যাই হোক, এরপরে হচ্ছে মিডল এজের এই ব্যাপারটাও হচ্ছে সেম, তবে হচ্ছে আপনি এখানে একটু ট্রিক্স খাটিয়ে আর একটু বেশি অফলাইন মার্কেটিং করতে পারেন। যেমন হচ্ছে বিভিন্ন স্কুলের সামনে লিফলেট বিলি করা, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো ডিজিটাল মিডিয়াতে তো আপনাকে অবশ্যই থাকতে হবে। এটা ছাড়াও হচ্ছে বিভিন্ন জায়গায় দোকান, প্রত্যেকটা স্কুলের সামনে বাংলাদেশে প্রাইমারি স্কুল বলেন, সরকারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, সেখানে হচ্ছে লাইব্রেরি থাকে, সেখানে হচ্ছে একটা ছোট বুথ ক্রিয়েট করা, যেখানে হচ্ছে তুমি একটা খেলনা দিয়ে ফ্রি 2 মিনিট খেলতে পারবা, ভালো লাগলে এটা ফুল প্যাকেট এখানে আছে, তুমি সেটা ওখান থেকে অর্ডার করতে পারবা বা কিনতে পারবা। এই ধরনের মডিউল আপনি আগাতে পারেন। আর 3 নম্বর যেটা বললাম যে মোটামুটি অ্যাডাল্টদের জন্য খেলনা, এগুলো মোটামুটি এক্সপেন্সিভ হয়, 3-4 হাজার 5 হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকাও হতে পারে। তো মেইনলি হচ্ছে এগুলোর বায়ার খুব সীমিত, কারণ একটা বাচ্চা ছোটবেলায় প্রত্যেকটা বাচ্চা খেলাধুলা করে, 100 জন বাচ্চার মধ্যে 100 জন বাচ্চা খেলে। কিন্তু যখন সে 10-12 বছর হয়ে যায়, কারো শখ চলে যায় ক্রিকেটের দিকে, সে ক্রিকেট ছাড়া অন্য কোনো কিছু বুঝে না। কেউ হয়তো PS5 PS4 এ ডুবে যায়, কেউ হয়তো ব্যাডমিন্টন খেলে, কেউ হয়তো এগুলো কোনো কিছুই করে না, সে হয়তো ক্রিয়েটিভ কাজ, ছবি আঁকা, গান শোনা, এইসব দিকে ফোকাস হয়ে যায়। তখন মার্কেট একটু ন্যারো হয়ে যায়। বাট ন্যারো হয়ে গেলেও এই সময়ে আপনি যদি প্রোডাক্ট সেল করতে পারেন, তাদেরকে মোটামুটি হাই প্রাইসে 3-4 হাজার 5 হাজার এমনকি আরো বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট সেল করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আপনার সেলিং চ্যানেল হতে পারে ওয়েবসাইট, এবং হচ্ছে আপনার ফেসবুক, আপনার যদি ভালো ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব, এই ধরনের মিডিয়াগুলোতে আপনি সেল করতে পারেন। এবং পরবর্তীতে আস্তে আস্তে যদি আপনি দেখেন যে হ্যাঁ এখান থেকে ভালো কিছু করা সম্ভব, বড় কিছু করা সম্ভব, তখন আপনি ম্যানুফ্যাকচার দেশে না করে দেশে অ্যাসেম্বল করতে পারেন। অর্থাৎ চায়না থেকে আপনি পার্টস গুলো আনলেন বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল করলেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে কম, এবং আপনি মোটামুটি রিজনেবল প্রাইসে সেল করতে পারবেন, প্রফিট মার্জিন রাখতে পারবেন। এবং ইনশাআল্লাহ, আমি জানি না এটা সম্ভব কিনা, সম্ভব হতেও পারে যদি ওরকম কর্ম উদ্যোগী মানুষ এই ভিডিও দেখে থাকেন, যে বাংলাদেশে বড় কোনো খেলনার ফ্যাক্টরি, যেমন হচ্ছে বাংলাদেশে এখন মোবাইল ম্যানুফ্যাকচার করা হয়, বাংলাদেশে এখন কার ম্যানুফ্যাকচার করা হয়, কিন্তু বিশ্বের খেলনার চাহিদা পুরোটা পূরণ করছে চায়না। ইন্ডিয়ার কিছু খেলনা রয়েছে বাট খুবই কম, বাট ইউরোপিয়ান খেলনাও খুবই কম, বলতে গেলে পুরোটাই চায়নার দখলে। হয়তো কোনো এক সময় কাপড়ের মতো আমাদের দেশের খেলনাও বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। পরবর্তী কি নিয়ে ভিডিও জানতে চান বা কি নিয়ে আমি ভিডিও করলে আপনাদের উপকৃত হবে বলে আপনারা মনে করবেন, প্লিজ কমেন্ট করবেন। আমি চেষ্টা করব, আমি স্টাডি করে বা আমার গবেষণা থেকে, আমার স্টাডি থেকে, আমার নলেজ থেকে সেই ধরনের কন্টেন্ট দেওয়ার জন্য। তো ভিডিও আর বড় করব না, আশা করছি এই ভিডিও আপনাদের কাজে এসেছে যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন। ভালো থাকবেন, ব্যবসাকে ভালোবাসবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব, আমি অনেকদিন পরে আবার নতুন করে রিস্টার্ট করেছি, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করার জন্য বা কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। ভালো থাকবেন, ব্যবসায় বিস্তারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।